Hello everyone, welcome to my channel Education and Job @94। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়েছি সেটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে যে তোমাদের চাকরির নামে যে ফ্রড করা হয় তোমাদের সাথে। তো সেই ফ্রড যে প্রতারণায় তোমরা শিকার হও, তো সেই শিকার থেকে বাঁচার জন্যই তোমরা বিভিন্ন সময় দেখবে যে বিভিন্ন কল্যাণী এমসের চাকরি, বন্ধন ব্যাংকের চাকরি এরকম নামে ফেসবুকে বিভিন্ন পোস্ট আসে। তো সেগুলো থেকে তোমরা কিভাবে কি ধরনের এড়িয়ে যাবে সেগুলো হচ্ছে তোমাদের, সেটাই এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, কিছুদিন আগে তোমাদের এরকম ফেসবুকে বিভিন্ন নামে এই পোস্টগুলো তোমাদের ছড়াচ্ছিল যে এইমস কল্যাণী রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট, আর HR এর নাম্বার দেওয়া থাকতো। সেখান থেকে তোমাদের কল করে তোমাদের এরকম বিভিন্ন ধরনের, দেখো 23 জেলা থেকে বেকার মহিলাদের চাকরির সুযোগ, যোগ্যতা 8 পাস, বেতন 15 থেকে 49। তো এরকম বিভিন্ন ধরনের পোস্টের কথা এখানে থাকতো। কুক, ল্যাবরেটরি বয়, ল্যান্ড্রি বয়, এই বিভিন্ন ধরনের পোস্ট থাকতো এখানে। তো এগুলো সবই হচ্ছে প্রতারণার শিকার। তোমরা এখানে যোগাযোগ নাম্বারে তোমরা কল করলে বুঝতে পারবে। তো এইগুলো তোমরা তোমাদের বিভিন্ন দেখো এই আর একটা অন্য নাম্বার দিয়ে ছেড়েছিল এইমস কল্যাণী, যেটা এই নামে। তো এক্ষেত্রে এরা একজন বা দুজন এরকম এই পোস্টগুলো করে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট করে। তো এইগুলো হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে এরকম ফ্রড। তোমরা সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজ রাখবে, যেটা আমি কিছুদিন আগে তোমাদের এইমস কল্যাণী চাকরি দিয়েছিলাম, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়েছিল। তো সেটা আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে আবার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এটা তো গেল কল্যাণী। তো এরকমভাবে তোমাদের দেখো সমস্ত কিছু লেখা একই ধরনের। তো এই ক্ষেত্রে কিছু লোকদের, এই সমস্ত যারা চিট করে সমস্ত তোমাদের সাথে, এগুলো তোমাদের নিয়োগ করে এবং তারাই এই পোস্টগুলো করে থাকে বিভিন্ন HR এর এডিট করে। তো তোমরা কখনোই এই ইসে পা দেবে না। তোমরা অনেকেই জানো যে অনেকেই এখন বেকারের সংখ্যা এত বেড়ে গেছে, যার সুযোগগুলো এরা তোমাদের কাছ থেকে নিয়ে নেয়। তো তোমাদের কাছে টাকা, তোমাদের প্রথমে ফার্স্টে এরা বলবে যে আমরা একটা লিঙ্ক দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা একটা গুগল ফর্ম ফিল আপ করো, সেখানে কিছু প্রশ্নের অ্যান্সার দাও, বা অথবা ডাইরেক্ট তোমাদের রিক্রুটমেন্ট হবে। কিন্তু রেজিস্ট্রেশনের জন্য তোমাদের ফিজ একটা 300-400 টাকার অ্যামাউন্ট তোমাদের ধার্য করবে। হয়তো বললো তোমাদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে 300 টাকা, অথবা 400 টাকা, 500 টাকা, এরকমভাবে তোমাদের। তো এগুলো কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেয় না। তাদের নিজেদের QR কোড স্ক্যান বা তোমাদের ইউপিআই আইডি দিয়ে দেয়, ফোন নাম্বার দিয়ে দেয়, সেখানে তোমাদের পে করতে পারো রেজিস্ট্রেশন ফি। এবং এরা সেই হিসেবে একটা চালানও তোমাদের বের করে দিয়ে দেয়, যেগুলো সমস্তটাই হচ্ছে ফ্রড। তো তোমাদের এই সমস্ত চাকরির যে তোমরা ফোন করবে, তোমরা এর ফাঁদে এমনইভাবে পা দিয়ে পড়বে যে তোমরা মনে করবে যে সত্যি এগুলো তো আসল, যেহেতু এরকম ওয়েবসাইট দিয়েছে, এত কিছু লোগো ফোগো রয়েছে, কিন্তু পুরোটাই হচ্ছে ফ্রড। কারণ এরা টাকা কামানোর জন্য এরকম করে থাকে এবং বেকার ছেলেমেয়েদের এর জালে ফাঁসিয়ে দেয়। তো তোমরা যারা অলরেডি এই জালে ফেসে গেছো এবং অনেক টাকা নষ্ট করেছো, কারণ তোমাদের কাছ দিয়ে এরা একবারে অনেক টাকা নেবে না, তোমাদের কাছ দিয়ে আস্তে আস্তে প্রথমে 300-400 এরকম টাকা নেবে, এবং তার কিছু দিন বা কিছু ঘন্টা পরেই তোমার কাছে ফোন করবে যে তুমি সিলেক্ট হবে, এই প্রশ্নগুলো অ্যান্সার দিলেই তোমরা 50% পেতে হবে বা 40% পেতে হবে মিনিমাম মার্কস। তো এরকম ফর্মে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করবে। তো তারপরে তোমাদের বলবে তোমরা সিলেক্ট হয়ে গেছো, কিন্তু তার জন্য তোমাদের এত টাকা, 3000 টাকা দিতে হবে, 4000 টাকা দিতে হবে, এরকমভাবে তোমাদের যে ফাইনাল সিলেক্টের জন্য তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো এরপরে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরে ওরা আবার একটা বড় অ্যামাউন্ট 9 থেকে 10,000 বা এরকম বলবে, তোমাদের ট্রেনিং করানো হবে, তার জন্য তোমাদের এত টাকা লাগবে। যেহেতু এটা হচ্ছে কল্যাণী জব, তো সমস্তটা ওরা দেবে না, তোমাদের হাফ টাকা পে করতে হবে, যেটা তোমাদের জব দেওয়ার পরে তোমাদের ওখান থেকে ট্রেনিং থেকে তোমাদের দেওয়া হবে। তো এক্ষেত্রে তোমরা কখনোই এই সমস্ত ক্ষেত্রে টাকা দেবে ভুলেও পা দেবে না। আর যারা অলরেডি বন্ধন ব্যাংক বা এই সমস্ত চাকরির বিভিন্ন ফ্রডে জড়িয়ে পড়েছো, তারা অবশ্যই সেই যে পেমেন্টগুলো করেছো তার স্ক্রিনশট বা
পেমেন্ট রিসিপ্টগুলো অবশ্যই রেখে দেবে যে নাম্বারে করেছো, কারণ এই ক্ষেত্রে তোমরা যারা টাকাটা পে করে দিয়েছো তাদের টাকাটা তোমাদের ফেরত পাওয়া খুবই কঠিন। কিন্তু তোমরা এটা একটা পুলিশ ডায়েরি করে আসবে, কারণ এই ধরনের ফ্রড এখন দৈনন্দিন জীবনে বেড়ে গেছে, কারণ বেকার ছেলেমেয়েদের সুযোগ এরা নিয়ে নেয়। এরা এই ফ্রড কেস করে বেড়ায়, বিভিন্ন সময় বিভিন্ন চাকরির নামে প্রতারণা করে বেড়ায়। তো এই ফাঁদে আমরা পা দিয়ে ফেলি, ভুলবশতই হোক বা অজান্তেই হোক বা জেনে বুঝেই হোক, কারণ আমরা জানি একটা চাকরির কি প্রয়োজন এখন জীবনে। তো সেক্ষেত্রে তোমরা এইগুলো যেগুলো তোমরা পেমেন্ট করবে, যারা অলরেডি পেমেন্ট করে দিয়েছো বা এই সমস্ত ক্ষেত্রে পা দিয়ে দিয়েছো, আর নতুন দেখবে একটা নতুন বেরিয়েছে যে তোমাদের কোঅর্ডিনেটর পদে বিভিন্ন স্কুলে নিয়োগ হচ্ছে। তো ওটাও কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটে নেই, যে ওরকম ফেসবুকে এখন যেটা ঘোরাঘুরি করছে বিভিন্ন ফিল্ড অপারেটর, বিভিন্ন কোঅপারেটিভ, এর ধরনের ফেসবুকে প্রায় সময় ওরকম ঘোরাঘুরি করছে, এডুকেশনের নামে প্রতারণা হচ্ছে। তো ওই সমস্ত ক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন ফি বা ফর্ম ফিল আপ, তোমাদের এক্সাম হচ্ছে কিন্তু এক্সামের পরে তোমাদের ডাকছে না, এরকম প্রচুর কিছু হবে। কিন্তু ওই সমস্ত কোনো কিছুতেই তোমরা ফেসবুকে দেখে কোনো পা দেবে না। তোমরা সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজ রাখবে, তারপরেই তোমরা ফর্ম ফিল আপ করবে, কারণ এগুলো সমস্ত কিছুই অফিসিয়াল ওয়েবসাইটে বেরায়, কোনো বাইরে কিন্তু কিছু হয় না। এগুলো সমস্ত কিছুটাই কিন্তু ফ্রড। এরকম ফ্রডের মাত্রায় পড়লে তোমরা অবশ্যই থানায় গিয়ে একটা ডায়েরি করবে এবং সেই নাম্বারটা তোমরা দেবে, কারণ এই টাকাটা তোমরা ফেরত না পাওয়ার মতোই ধরে রাখবে, কারণ তোমরা অলরেডি পে করে দিয়েছো। তো সেক্ষেত্রে তোমাদের এটা পুলিশ অ্যাকশন নিলে এই সমস্ত নাম্বারগুলো ওরা বন্ধ করে দেবে বা ট্র্যাক করে আওতায় আসবে। আর এটা এমনই, তুমি যে নাম্বারে টাকাটা পে করবে সেই নাম্বারে ওরা টাকাটা রাখে না, ওরা অন্য অ্যাকাউন্টে চালান করে দেয় টাকাটা। সেক্ষেত্রে তোমার টাকাটা পাওয়া খুবই মুশকিল। তো এরকম যদি তোমাদের সাথেও ঘটে থাকে, তোমরা অবশ্যই থানায় গিয়ে ডায়েরি করে আসবে এবং পরবর্তীতে যেন এই ভুল বা কোনো ওটিপি কাউকে কখনোই দেবে না, কারণ কেউ তোমার কাছে ওটিপি চায় না। যেটা এখন তোমাদের বারবার করে সাবধান করা হচ্ছে, তোমরা ফোন করলেই এখন শুনতে পারবে যে একটা বলে যে তোমরা অজান্তে কাউকে ওটিপি শেয়ার করবেন না, বা কোনো এরকম সাইবার কল আসলে বা কোনো তোমাদের ফ্যামিলি আত্মীয়ের অভিযোগ আসলে এরকম দেখো আসতে, কারণ ফ্রডের পরিমাণে এতটাই এখন বেড়ে গেছে যে তোমাদের এই যে এখন সরকার থেকে তোমাদের ফোনে দিতে বাধ্য হয়েছে, কারণ প্রচুর এরকম ধরনের ফ্রড বেড়ে গেছে। তাই তোমরা যারা এখনই ফ্রড হয়েছে তোমরা অবশ্যই থানায় গিয়ে, তোমাদের হয়তো একটু বকাবকি করতে পারে যে তোমাদের বলা সত্ত্বেও তোমরা কেন এই করতে, কিন্তু তোমরা অবশ্যই গিয়ে থানায় গিয়ে একটা ডায়েরি করে আসবে অবশ্যই এই ব্যাপারে, কারণ এই তোমাদের সাথে ঘটেছে এবং বাকিদের সাথে না ঘটে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ সবাই সবাইকে হেল্প না করলে কখনোই এই সমস্ত বন্ধ করা যাবে না। তো এই ফ্রডগুলো থেকে তোমরা অবশ্যই বাঁচবে। আর কোনো কিছু চাকরির দরকার হলে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করবে, বা বলবে যে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল সে পে করব, কিন্তু আপনাদের কোনো অ্যাকাউন্টে পে করব না। তো এক্ষেত্রে তোমরা কোনো কিছুতেই পা দেবে না ফ্রডে, একমাত্র অফিসিয়াল ফর্ম বেরোলেই সেখানেই তোমরা ফিল আপ করবে, সেখানেই এই সমস্ত এদের প্রতারণায় পা দেবে না। তো আজকের ভিডিও এই প্রতারণা নিয়েই ছিল। তোমরা এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদের কাছে ভিডিও শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এইটুকুই।